চীন সাগরের আকাশে আজ লেখা হয়েছে মার্কিন অহংকার চূর্ণ হওয়ার এক নতুন অধ্যায়। আমেরিকার সবচেয়ে গোপন সাবমেরিন শিকারী হেলিকপ্টার MH-60 আর সি হক যখন চীনের একটি পারমাণবিক সাবমেরিনকে ধরার জন্য মরণ ফাঁদ পাচ্ছিল, তখন তারা ভাবতেও পারেনি যে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিকারে নিজেই শিকারে পরিণত হবে। 2 মিনিট সময় নেয়নি বেইজিং। চোখের পলকে চীনা অ্যাটাক হেলিকপ্টার Z-10 এবং রাডার বিমান KJ-500 আকাশে এক অদৃশ্য জাল বিছিয়ে দেয়। আমেরিকার বিলিয়ন ডলারের জ্যামিং সিস্টেম পরিণত হয় খেলনায়। ককপিটে পাইলটরা দেখে নিজের ককপিটে হাজির হয়েছে চীনা ভূত। আজ আমরা সেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ব্যবচ্ছেদ করব, যেখানে চীন শুধু আমেরিকার হেলিকপ্টারই ছিনিয়ে নেয়নি, বরং গোপন বৈঠকে ওয়াশিংটনকে নতি স্বীকার করতেও বাধ্য করেছে। সময় তখন দুপুর 2:30। দক্ষিণ চীন সাগরের আকাশে ভাসছে হালকা মেঘের ভেলা। সেখানে উপস্থিত হল মার্কিন হেলিকপ্টার MH-60 রোমিও। এটি আমেরিকান নৌবাহিনীর এমন একটি গোপন শিকারী যার আসল কাজ হল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করা। আর সেই দিন এই হেলিকপ্টারের একমাত্র লক্ষ্য ছিল চীনের টাইপ 039 ক্লাসের একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। চীনের এ সাবমেরিনটি একটানা 48 ঘণ্টা ধরে পানির নিচে নিঃশব্দে লুকিয়েছিল। কিন্তু ডিজেল চালিত সাবমেরিনের একটি মারাত্মক দুর্বলতা আছে। ব্যাটারি ফুরিয়ে এলে তাকে চার্জের জন্য বাধ্য হয়ে পানির কাছাকাছি ভেসে উঠতে হয়। আমেরিকা ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। MH-60 আর হেলিকপ্টারটি তার অত্যাধুনিক ডিপিং সোনার অর্থাৎ একটি শক্তিশালী সেন্সর কেবল পানির গভীরে নামিয়ে নিখুঁতভাবে সাবমেরিনটিকে ট্র্যাক করছিল। সাবমেরিনের প্রতিটি নড়াচড়া ধরা পড়ছিল মার্কিন পাইলটের স্ক্রিনে। ঠিক তখনই চীনা সামরিক কর্মকর্তারা বুঝতে পারে তাদের গোপন সাবমেরিনটি আসলে একেবারে নিরাপদ নয়। বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমান্ড থেকে একটি এনক্রিপ্টেড মেসেজ তড়িঘড়ি করে পাঠানো হলো কাছের শিয়ামেন ঘাঁটিতে। সেখান থেকে মাত্র 28 মিনিট দূরে অপেক্ষা করছিল তাদের সবচেয়ে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার Z-10। নির্দেশ ছিল একটাই, যাও, কি হচ্ছে দেখো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নাও। আমেরিকার সবচেয়ে উন্নত সাবমেরিন হান্টার হেলিকপ্টারটি কিভাবে নিজেই চীনাদের পাতা আকাশ ফাঁদে ধরা পড়ল? উত্তরটা লুকিয়ে আছে প্রযুক্তির এক ভয়ঙ্কর খেলায়। মার্কিন MH-60 আর হেলিকপ্টারের পাইলটরা যখন চীনা সাবমেরিনটিকে কোণঠাসা করার আনন্দে বিভোর, ঠিক তখনই তাদের রেডিওতে এক শীতল, যান্ত্রিক অথচ রাগী চীনা কণ্ঠ ভেসে এলো। বিদেশি সামরিক বিমান, তুমি চীনের জলসীমার দিকে অগ্রসর হচ্ছ। এখনই দিক পরিবর্তন করো, নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকো। শব্দটা কানে পৌঁছালেও মার্কিন পাইলটরা খুব একটা গায়ে লাগালো না, কারণ তারা তাদের নেভিগেশন সিস্টেম পরীক্ষা করে নিশ্চিত ছিল যে তারা আন্তর্জাতিক আকাশ সীমায় আছে। তার এটিকে চীনের একটি রুটিন ওয়ার্নিং হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু কয়েক মিনিট পরেই দৃশ্যপট পাল্টে যায়। দিগন্তের এক কোণ থেকে তীব্র গতিতে ছুটে এলো একটি চীনা Z-10 অ্যাটাক হেলিকপ্টার। এটি কোনো ওয়ার্নিং দিতে আসেনি, এটি এসেছিল অ্যাকশনের জন্য। চীনা পাইলট হঠাৎ করেই মার্কিন হেলিকপ্টারের একেবারে সামনে দিয়ে একটি ভয়ঙ্কর বাঁক দিল, যা ছিল একটি সরাসরি আগ্রাসী পদক্ষেপ। এরপর মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে ছুড়ে দিল দুটি উজ্জ্বল ফ্লেয়ার। এই ফ্লেয়ারগুলো সাধারণত হিট সিকিং মিসাইলকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে এর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। একটি পরিষ্কার বার্তা দেওয়া, তোমরা আমাদের নজরে আছো। মার্কিন পাইলট তখনও জানত না যে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিগন্যাল আসলে চীনা হেলিকপ্টারটি একটি অদৃশ্য জালের মতো শুষে নিচ্ছিল। শিকারী এখন নিজেই আরেক শিকারীর পর্যবেক্ষণে। মার্কিন হেলিকপ্টারের গায়ে লাগানো ছিল অত্যাধুনিক ALQ-210 পড, যা একটি ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম। চীনা Z-10 হেলিকপ্টার প্রতিটি সিগন্যাল তার রাডারের তরঙ্গ থেকে শুরু করে ইঞ্জিনের কম্পন পর্যন্ত এই পডটি শুষে নিচ্ছিল। আমেরিকা আসলে Z-10-এর গোপন তথ্য চুরি করছিল। চীনা হেলিকপ্টার যখন আরও আগ্রাসী হয়ে উঠল, তখন আমেরিকান পাইলট এক অসাধারণ চাল দিল। তারা তাদের ডিপিং সোনার থেকে তীব্র অ্যাক্টিভ পিং শব্দ নির্গত করতে শুরু করল। এবার সাবমেরিনের ভেতরের ক্রুরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা হঠাৎ করে সাবমেরিনটিকে আরও গভীরে ডুব দিতে চাইল, কিন্তু এত দ্রুত নিচে নামতে গিয়ে সাবমেরিনের প্রোপেলার পানিতে বিশাল শব্দের ঢেউ তৈরি করল। এই ভুলটাই তাদের অবস্থানকে আরও নিশ্চিত করে দিল। 8 মিনিট পর অবশেষে Z-10 পাইলট তার রাডার দিয়ে মার্কিন হেলিকপ্টারটিকে লক করতে সক্ষম হয়। আর ঠিক তখনই আমেরিকান পাইলট তার তুরুপের তাঁতটি চালল। হেলিকপ্টারে থাকা ALQ-227 জ্যামিং সিস্টেম চালু করা হলো। এর ফলে হঠাৎ করে চীনা পাইলটের রাডার স্ক্রিন পাগল হয়ে গেল। সে তার স্ক্রিনে একটির বদলে একাধিক হেলিকপ্টারের ভূত দেখতে পাচ্ছিল। কোনোটা উল্টো দিকে উঠছে, কোনোটা হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যাচ্ছে, এমনকি একটা তো দেখা যাচ্ছে ঠিক তার নিজের ককপিটের ভেতরেই বসে আছে। মার্কিন পাইলটরা ভেবেছিল খেলা এখানেই শেষ।
তারা চীনা হেলিকপ্টারটিকে সফলভাবে অন্ধ করে দিয়েছে। কিন্তু তারা জানত না যে তাদের মাথার প্রায় 30,000 ফুট উপরে উড়ছে চীনের এক অদৃশ্য চোখ, একটি শাংশি KJ-500 রাডার বিমান। এটি হলো চীনের সবথেকে আধুনিক এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। মার্কিন হেলিকপ্টারের জ্যামিং সিস্টেম শুধু জেট-10-এর রাডারকে বিভ্রান্ত করতে পেরেছিল, কিন্তু KJ-500-এর শক্তিশালী রাডারকে ফাঁকি দিতে পারেনি। সে রাডার বিমান থেকে সমস্ত ডেটা সরাসরি জেট-10-এর সিস্টেমে পাঠানো হচ্ছিল। এর ফলে চীনা পাইলট খুব সহজেই মার্কিন হেলিকপ্টারের আসল অবস্থান দেখতে পাচ্ছিল। আমেরিকান পাইলটরা যখন বুঝতে পারল তাদের জ্যামিং ডিভাইস কোনো কাজ করছে না, তখন তাদের কপালে প্রথমবারের মতো শীতল ঘাম দেখা দিল। তারা এমন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছিল যাকে তারা দেখতেই পাচ্ছিল না। পরিস্থিতি চূড়ান্ত নাটকীয় মোড় নিল যখন মার্কিন পাইলটের কাছে একটি টপ সিক্রেট বার্তা এলো। বেজিংয়ের একটি এয়ারবেস থেকে দুটি চেংদু জে-10 ফাইটার জেট তাদের দিকে তীব্র গতিতে ছুটে আসছে। এগুলো কোনো সাধারণ ফাইটার জেট নয়, এগুলো সাক্ষাৎ যমদূত। AH-60 ফাইটার জেটের সাথে আকাশ যুদ্ধে তার টিকে থাকার সম্ভাবনা শূন্য। আমেরিকান পাইলট বুঝতে পারল তার খেলা শেষ। এটা আর কোনো স্নায়ুযুদ্ধ নয়, এটা একটা মরণ ফাঁদ। সে তার মিশন বাতিল করে সেখান থেকে পিছু হটার সিদ্ধান্ত নিল। কিন্তু যাওয়ার আগে রেডিওতে শেষবারের মতো জানিয়ে গেল, আমরা কোনো অন্যায় করিনি, আমরা আন্তর্জাতিক আকাশ সীমার মধ্যেই ছিলাম। কিন্তু গল্পটা এখানেই শেষ হলো না। যে মুহূর্তে MH-60R পিছু হটে, ঠিক তখনই চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট তাদের আসল খেলা দেখায়। মার্কিন বাহিনীর আরও দুটি অ্যাটাক হেলিকপ্টার, যেগুলো কাছাকাছি টহল দিচ্ছিল, হঠাৎ করে চীনের শক্তিশালী জ্যামিংয়ের কবলে পড়ে। তাদের নেভিগেশন সিস্টেম বিকল হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসহায় হেলিকপ্টার দুটিকে চীনা ফাইটার জেটগুলো ঘিরে ফেলে এবং নিকটবর্তী একটি চীনা সামরিক ঘাঁটিতে অবতরণ করতে বাধ্য করে। ওয়াশিংটনে এই খবর পৌঁছানোর সাথে সাথে পেন্টাগনে হাহাকার পড়ে যায়। আমেরিকা তাদের দুটি হাইটেক অ্যাটাক হেলিকপ্টার হারিয়েছে, তাও কোনো গুলি না চালিয়ে। এরপর শুরু হয় পর্দার আড়ালের খেলা। আমেরিকা আর চীনের মধ্যে বেশ কয়েকটি গোপন বৈঠক হয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট থেকে পরে জানা যায় সেই বৈঠকে আমেরিকা চীনের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল। হেলিকপ্টার দুটি ফেরত পাওয়ার বিনিময়ে ওয়াশিংটনকে কি কি ছাড় দিতে হয়েছিল তা হয়তো কোনোদিনই জনসম্মুখে আসবে না। এ ঘটনা প্রমাণ করে যে দক্ষিণ চীন সাগরের আকাশ এখন আর আমেরিকার একচ্ছত্র বিচরণ ক্ষেত্র নয়। চীন শুধু সামরিক শক্তিতেই নয়, বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কৌশলগত বুদ্ধিমত্তার লড়াইয়েও আমেরিকাকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। ওয়াশিংটনের এ নীরবতা তাদের পরাজয়ের সবচেয়ে বড় স্বীকারোক্তি। আমেরিকার অহংকারের বেলুনটি সেদিন দক্ষিণ চীন সাগরের আকাশে নিঃশব্দে ফেটে গিয়েছিল। আমেরিকার এই অপমানজনক পরাজয় এবং গোপন আত্মসমর্পণ নিয়ে আপনার মতামত কি? চীন কি সত্যি প্রযুক্তিগত লড়াইয়ে আমেরিকাকে ছাড়িয়ে গেছে? কমেন্ট করে জানিয়ে দিন।